রমজান মাস চলে আসলো। এখন আমি এই রমজান মাসে কি আমল করলে আল্লাহ আমার দোয়া কবুল করবেন? রমজান মাসে গুনাহ মাফের জন্য আমাদের কোন আমলগুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত? এরপরে প্রশ্ন হলো, রমাদানকে অর্থবহভাবে কাটাবার জন্য একটা সুন্দর পরিকল্পনা দিবেন প্লিজ। এরপরে প্রশ্ন হলো, ওয়াশরুমে অজান্তে হাঁচি অথবা শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে ফেললে কি করা উচিত? মৃত ব্যক্তিকে গোসল করানো কি? অ্যাবস্টাইন ফাইল থেকে আমরা কি বার্তা পেলাম? রমজান মাস চলে আসলে এখন আমি এই রমজান মাসে কি আমল করলে আল্লাহ আমার দোয়া কবুল করবেন? রমজান মাস দোয়া কবুলের মাস। রমজান মাসে আল্লাহর কাছে আমাদের অব্যক্ত চাওয়াগুলোকে উপস্থাপন করবার, নিবেদন করবার দারুণ এক সুযোগ। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এর ভিতরে একজন হলেন আস-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতার করার আগ পর্যন্ত তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তার মানে রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। বিশেষ করে কোনো কোনো বর্ণনায় ইফতার আগ মুহূর্তের দোয়ার কথা বলা হয়েছে। তো এই সময়গুলোতে আমরা দোয়া করব। ভোর রাতে সাহারির সময় ভোর রাতে দোয়া কবুল হয়। সারা বছর আমরা অনেকে তাহাজ্জুদ পড়তে পারি না, কিন্তু রমজানের সাহারির সময় আমরা সবাই উঠি। যার কারণে রমজানের 30 দিন চাইলে আমরা ভোর রাতের দোয়াটাকে আমরা গ্রহণ করতে পারি, এই সুযোগটাকে গ্রহণ করতে পারি। সারা বছর পারি না, তো অনেকেই, বেশিরভাগ লোকই ভোর রাতে উঠে সাহারিটারি খেয়ে ফজর নামাজ পড়তে চলে আসেন। আরে ভাই, সাহারি খাইলেন বুঝলাম, ফজর নামাজ পড়লেন তাও বুঝলাম, এই যে ভোর রাতটা দোয়া কবুলের একটা সুবর্ণ সুযোগ, এটা কেন আপনি মিস করবেন? এই জন্য দোয়া কবুলের এই স্কোপগুলোকে রমজানে আমরা ব্যবহার করব। আর দোয়া কবুলের ব্যাপারটা হলো, চূড়ান্তভাবে কবুল কিভাবে হবে সেটা তো আল্লাহ ভালো জানেন। ইমানদারের দোয়া বিফলে যায় না যদি সে দোয়ার বেসিক শর্ত পূরণ করে। বেসিক শর্ত কি? হালাল উপার্জনকারী, হালাল ভক্ষণকারীর দোয়া কবুল হয়, হারামখোরের দোয়া কবুল হয় না। হালাল উপার্জনকারী, হালাল ভক্ষণকারী যদি হন, আর কোনো অন্যায় দোয়া আল্লাহর কাছে না করেন, দোয়া কবুল নিয়ে যদি তাড়াহুড়ো না করেন, তাহলে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়ার এই বেসিক শর্তগুলো যদি মেনটেন করেন, হালাল উপার্জন, হালাল ভক্ষণ থাকবে, আগে যদি থেকেও থাকে হারাম, তওবা করে সেখান থেকে ফিরে আসবেন, তাহলে 1 নম্বর শর্ত পূরণ করলেন। 2 নম্বর, অন্যায় কিছু দোয়ার মধ্যে চাইবেন না, দোয়ার মধ্যে খারাপ কিছু চাইবেন না। আপনি একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে চান, বলতে চান আল্লাহ এটার আমি পটাইতে চাই, তাহলে এটা কি হবে? এটা হারাম দোয়া হবে। এটা আল্লাহর সাথে রীতিমতো বেয়াদবির শামিল। একটা অপকর্ম করবেন, আবার আল্লাহর কাছে এটা দোয়া চাচ্ছেন, মানে জঘন্য একটা বিষয়। এখন কেউ কোনো অন্যায় কাজ, হারাম কাজের দোয়া করলে সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নাই, বরং সেটা কারণে তার গুনাহ হতে পারে যদি সে হারাম কাজের দিকে পা বাড়ায়। তো এই জন্য দ্বিতীয় শর্ত হলো, অন্যায় কোনো দোয়া করবেন না। 3 নম্বর শর্ত হলো, দোয়া কবুলের জন্য তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো না করার মানে হলো, আল্লাহ কই দোয়া করলাম কবুল হলো না, তো দোয়া করছি, আমার দায়িত্ব শেষ, এবার আমার কাঙ্ক্ষিত জিনিস পেলে বুঝতে হবে এর মধ্যে কল্যাণ আছে, না পেলে বুঝতে হবে এটা না পাওয়ার মধ্যে কল্যাণ আছে, আল্লাহ আমাকে এর চাইতে বেটার কিছু দিবেন। অথবা কোনো কোনো ক্ষেত্রে দোয়া কবুলের আরেকটা পদ্ধতি হলো, আখিরাতে আল্লাহ তাআলা দেন। অতএব আমি আল্লাহর উপরে ছেড়ে দিব, তাড়াহুড়া করব না। আর কায় মনোবাক্যে বিনয়ের সাথে দোয়া করব, দোয়াতে দুরূদ শরীফ থাকবে, আল্লাহর প্রশংসা থাকবে। এই বিষয়গুলো যদি আপনার দোয়ার মধ্যে থাকে, ইনশাআল্লাহ গুলি মিস হতে পারে, আপনার দোয়া মিস হবে না। ইমানদারের দোয়া বিফলে যায় না ভাই। এই শর্তগুলো মেনটেন করে যদি আপনি দোয়া করেন, যেগুলো কোরআন হাদিস দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার দোয়া যেটা চেয়েছেন হুবহু সেটা পাবেন। এটা একটা পদ্ধতি কবুলের। আরেকটা হতে পারে, যেটা চেয়েছেন সেটা পান নাই, এর চেয়ে দরকারি কিছু পেয়েছেন যেটা আপনি চান নাই। হতে পারে না? অনেক সময় দেখা যায় বাচ্চারা আমাদের কাছে একটা জিনিস চায়, ও বুঝে না এর চাইতে দরকারি আরেকটা জিনিস আছে ওর চাওয়া দরকার, ও বুঝতেছে না। তো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা হিসাবে আমরা যা চাই মনে করি এটা হলে বোধহয় অনেক কিছু হবে। কত মানুষ আছে জীবনে, আল্লাহ এটা হলে আমার, তুমি একটু দাও আমার, যেভাবে হোক আল্লাহ আমাকে দাও, আমি চাই। এটা পাওয়ার পরে সে বুঝে, হায় এটা চাই তো আমার ভালো হয় নাই। তো আমরা তো ভবিষ্যৎ জানি না, এই জন্য আল্লাহর উপর ছেড়ে দেওয়া। যা চাইলাম তা পাইছি, এটা একটা কবুলের মাধ্যম। কবুলের আরেকটা উপায় হলো, যা চাইছি সেটা না পাই ভিন্ন কিছু পাইলাম যেটা আমি চাই নাই, আল্লাহ সেটা আমাকে দিয়েছেন, এই দোয়ার মাধ্যমে দিয়েছেন। 3 নম্বর হলো, যা চাইছি এটার বিনিময়ে দুনিয়ায় কিচ্ছু পাইলাম না, কিন্তু এটার বিনিময়ে কোথায় পাওয়া গেল? আখিরাত। তো সেটা পাওয়ার পরে বান্দা আরো খুশি হয়ে যাবে, আল্লাহ সুবহানাল্লাহ, আপনার কাছে যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি। তো এই জন্য দোয়া কবুলের জন্য শর্তগুলো মেনটেন করে, রমাদানে হোক রমজানের বাইরে হোক,
আমরা দোয়া করে যাব এবং দোয়া কবুলের সুধারণা আল্লাহর প্রতি রাখতে হবে। হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আনা ইনদা জন্নে আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার সাথে তেমন আচরণ করি। অতএব দোয়া কবুল হবে এই সুধারণা আল্লাহর প্রতি রেখে দোয়া করতে হবে। অনেকে মনে করেন যে আমি গুনাহগার মানুষ, আমার দোয়া কি কবুল হবে? এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। আমি গুনাহগার, দোয়া কবুল হবে না, এরকম কথা বলা হয়েছে নাকি কোথাও? শয়তান আল্লাহর কাছে সুযোগ চাইছে যখন আল্লাহর নির্দেশে, আদমের সম্মানার্থে আল্লাহর নির্দেশে সিজদা করে নাই, বলছেন যাও তুমি বিতাড়িত, জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছেন। অথচ সেই শয়তান আল্লাহর কাছে হায়াত চাইছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দিয়ে দিয়েছেন। তাহলে শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করেন, আমারটা কেন কবুল করবেন না? রমজান মাসে গুনাহ মাফের জন্য আমাদের কোন আমলগুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত? রমজান মাসে আল্লাহর কাছ থেকে মাগফিরাত লাভের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত তাকওয়া চর্চার ব্যাপারে। তাকওয়া চর্চা কি? তাকওয়া চর্চা হলো রমজান মাসে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার সংগ্রাম করা, আল্লাহ ভীতির চেতনা থেকে। যে আল্লাহ তাআলা রমজানে দিনের বেলায় পান করা, আহার করা, হালাল খানা, হালাল পানীয়, এগুলো রমজান মাসে দিনের বেলা গ্রহণ করতে যে আল্লাহ নিষেধ করেছেন, তাহলে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন হালাল না, সেগুলো কত জঘন্য হবে। অতএব রমজান মাসে আমি সকল প্রকার গুনাহ থেকে, সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এটা হলো আমাদের কর্তব্যের অংশ। এটা যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ গুনাহ মাফের সম্ভাবনা অনেক বেড়ে যাবে তাকওয়া চর্চার মাধ্যমে। দ্বিতীয়ত, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফের জন্য রমজান মাসের যে সমস্ত আমলগুলো আছে, মাসনুন আমলগুলো আছে, সে আমলগুলোকে আমরা খুঁটে খুঁটে করার চেষ্টা করব। আমাদের একটা ছোট্ট ছোটি বই আছে, রকমারি এবং অন্যান্য অনলাইনে আপনারা হয়তো পাইতে পারেন। বইটা হলো মাহে রমাদানের 27 আমল। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে কোরআনে আয়াত থেকে রমাদান মাসে করার মতো 27টি আমলের ব্যাপারে একটা ধারণা দেওয়া হয়েছে। তো এই আমলগুলো যদি দিয়ে আমরা রমাদানকে সাজাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ রমাদান মাস আমাদের গুনাহ মাফের মাস হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, মাকবুল হতে পারে। এটা আমার জন্য সুবর্ণ সুযোগ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে রমাদান মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে গুনাহ মাফের আমলগুলো করার তৌফিক দান করুন। একটা বিশেষ উদ্যোগ রমাদান মাসে আমাদের থাকা উচিত তাকওয়ার পাশাপাশি, সেটা হলো দোয়া। আমরা প্রতিদিন যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করি, আল্লাহ আমি গুনাহ থেকে যেন বের হয়ে আসতে পারি, আমাকে তৌফিক দাও, যেগুলো হয়ে গেছে সেগুলো মাফ করো, নিজের সঠিক সিদ্ধান্ত নেওয়া, নিজের ব্যাপারে শক্ত অবস্থান নেওয়া, পাশাপাশি আল্লাহর কাছে এভাবে কায়মকে দোয়া করা, এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা গুনাহ মাফের দিকে যেতে পারি। দান করার মাধ্যমেও আল্লাহর সন্তুষ্টি পেতে পারি। এর সাথে সামলের ভিতরে এগুলো সবই আছে। এরপরে প্রশ্ন হলো, রমাদানকে অর্থবহভাবে কাটাবার জন্য একটা সুন্দর পরিকল্পনা দিবেন প্লিজ। রমাদানকে অর্থবহভাবে কাটাবার জন্য বেশ কিছু পরিকল্পনার কথা আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করি। এর মধ্যে নাম্বার 1 হলো, রমাদান মাসে আমাদের ইবাদত বন্দেগী যেন সঠিকভাবে হয়, রমাদানের যে উদ্দেশ্য তাকওয়া অর্জন সেটা যেন সঠিকভাবে হয়, সেটার জন্য গুনাহের যে রাস্তাগুলো আছে এগুলো সবগুলোর সাথে আমাদের কানেকশনটাকে ডিসকানেক্ট করা উচিত, যাতে করে আমার আমলগুলো নষ্ট না হয়। যেমন আমরা ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় আসক্তি আছে, এখানে ভালো জিনিস দেখতে গিয়ে খারাপ জিনিস দেখা হয়, তাহলে এই অ্যাপ ডিলিট করে দেন রমজান উপলক্ষে। 1 মাসের জন্য দূরে থাকেন, দেখবেন আপনার ইবাদত এবং ভালো কাজের পরিবেশ মনোজগতে তৈরি হয়েছে। দ্বিতীয়ত, কখন কোন আমলটা করবেন এটার জন্য একটা প্ল্যান, একটা চার্ট, একটা শিডিউল আপনি ফিক্স করে ফেলেন। আমি দিনের এই সময়টাতে এই কাজটা করব, ওই সময়টা এই কাজটা করব, বাস ফিক্স। এটা আমি ব্যতিক্রম যেন না হয় সেটা খেয়াল রাখবো, এটা করে ফেলতে পারেন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে গত বেশ কয়েক বছর যাবৎ রমাদান প্ল্যানার নামে একটা প্ল্যানার আমরা তৈরি করি। এবছর সেটা ডাবল কলেবরে করেছি। আমরা আগের জিনিসপত্র পরিবর্তন করে নতুন অনেক জিনিসপত্র দিয়ে সেটাকে আমরা তৈরি করেছি। এটা যদি পরিপূর্ণভাবে কেউ ফলো করে, ইনশাআল্লাহ তার রমাদানটা যথেষ্ট অর্থবহ হবে আমরা বিশ্বাস করি। অতএব এটা আপনার কাছে থাকতে পারে, অথবা অন্য কোনো প্ল্যান আপনি নিজে দাঁড় করাতে পারেন নিজের জন্য। এগুলো নিজের আমলের সুবিধার্থে আপনি দাঁড় করালেন। তৃতীয়ত, রমাদানের সঠিক পরিকল্পনার অংশ হিসাবে বিগত রমাদানগুলোতে আমার কি কি কারণে আমল ইবাদত হয় নাই, কোন কোন ব্যস্ততা, কোন কোন ঝামেলার কারণে করতে চাইও হয় নাই, সেগুলো চিহ্নিত করেন, করে এই রমজানের জন্য আর না হয় সেটার জন্য প্ল্যান করেন। শেষ 10 দিন যদি আপনি এতেকাফে বসার সিদ্ধান্ত নিতে পারেন, আগেভাগে সব কাজকাম ঝামেলা সেরে 10 দিন এতেকাফে বসেন, তো অটোমেটিক আপনার রমজান দেখবেন অর্থবহ হওয়ার অনেক ইজি হয়ে গেছে। কারণ মসজিদে বসে আপনি 10 দিন ইবাদত করবেন, সুযোগ তৈরি হবে, বাইরের সাথে ডিসকানেক্টেড হয়ে যাবেন। আমাদের যে
অনেক কানেকশন, অনেক যোগাযোগ। আমাদের এক একজনের ফেসবুকেই 4-5 হাজার বন্ধু। যার 5 হাজার বন্ধু আছে সে ইবাদত কখন করবে? মানে বন্ধুর হক আদায় করতে করতে তো শেষ। বন্ধু মেসেজ দিছে, কি দিছে, বন্ধুর নোটিফিকেশন আসছে, বন্ধুর জন্মদিবস নোটিফিকেশন আসছে, তারা উইশ করো, বন্ধু পোস্ট দিছে সেখানে কমেন্ট করো, লাইক দাও। মানে এই তামাশা যদি করতে করতে 5,000 বন্ধু, কি সোজা কথা? এই বন্ধুর হক আদায় করতে করতে তো দেখা যায় আল্লাহর হক আদায় করার সুযোগ আর হয় না। এই জন্য আমরা যদি এই সমস্ত কানেকশনগুলো থেকে একটু সরে আসতে পারি, এতে কাফে বসেন শেষ 10 দিন, আরও সম্ভব হলে 20 দিন বসেন, দেখবেন আপনার আমল এমনি করা সহজ হবে। এই জগতের ব্যস্ততাগুলো থেকে সরানো ছাড়া আমলের পরিবেশ আসলে খুব বেশি হয় না। এর জন্য সৎসাহস দরকার, সঠিক হিম্মত দরকার। আমরা রমাদানকে কেন্দ্র করে এই জন্য 3টা বই লিখেছি আলহামদুলিল্লাহ। একটা হলো রমাদান প্ল্যানার, যেটার কথা বললাম। একটা হলো মাহে রমজানের 27 আমল, এটা আরেকটা বই ছোট্ট। আরেকটা হলো তারাবিতে প্রতিদিন কি পড়া হয়। সব মসজিদে বাংলাদেশে একই নিয়মে তারাবি হয়, একই নম্বর পারা চলে। ওই পাড়ার নির্যাস কি সেটা আমরা ওখানে উল্লেখ করেছি, তারাবি সালাতে কোরআনের বার্তা এই বইয়ে। এটা যদি নিয়মিত পড়েন তাহলে কোরআন সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে। তেলাওয়াতের পাশাপাশি অর্থটা বোঝার তৈরি হবে। কোরআন আল্লাহ কি বলেছেন পুরো রমজানে আপনার সামারে জানাটা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অর্থবহ রমাদান কাটাবার তৌফিক দান করুন। মৃত ব্যক্তিকে গোসল করানো কি? মৃত ব্যক্তিকে গোসল করানো এটা যারা জীবিত আছেন, মহল্লাবাসী আছেন, তাদের জন্য ফরজে কিফায়া। তারা মৃত ব্যক্তির দাফন কাফনের অংশ এটা, দাফন কাফনের প্রয়োজনে তারা তার গোসলের ব্যবস্থা করবে। যদি কেউ না করে এবং এই অবস্থা দাফন করে দেয় তাহলে সবাই গুনাহগার হবে। কিছু মানুষকে এই দায়িত্বটা পালন করতে হবে। এরপর প্রশ্ন হলো, ওয়াশরুমে অজান্তে হাঁচি অথবা শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে ফেললে কি করা উচিত? যদি অজান্তে বা মুখ ফসকে চলে আসে বা বাথরুমে টয়লেটে আছেন এটা মনে নাই, তাহলে এর কারণে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। তবে পারতপক্ষে হাঁচি আসলে অথবা কোনো কারণে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নাম উচ্চারণমূলক কিছু করতে হলে সেটা টয়লেটে করা মাকরুহ, কারণ এটা আল্লাহর নামের প্রতি একটু অসম্মান হয়। আমরা সেটা বাইরে এসে করব। আর যদি ওই যে অজান্তে বলে ফেলেন তাহলে তো ইচ্ছার বাইরে কিছু হলে কোনো অসুবিধা নেই, কারণ এই উম্মতের 3টা বিষয় লিপিবদ্ধ করা হয় না, গুনাহ করলেও লেখা হয় না। এর ভিতরে একটা হলো ঘুমন্ত ব্যক্তি। ঘুমন্ত ব্যক্তি ঘুমের মধ্যে কোনো অন্যায় করলে সেটা তার আমলনামায় লেখা হয় না। আর একজন মানুষ সে ভুলে কিছু করে ফেলেছে, ইচ্ছাকৃত করেনি, এটাও লিপিবদ্ধ করা হয় না। আরেকজন পাগল, অসুস্থ, মস্তিষ্ক অসুস্থ হয়ে গেছে, তারও কোনো ভুল লেখা হয় না। আরেকজন হলো শিশু বালেগ হওয়ার আগ পর্যন্ত তার কোনো আমলনামা লেখা হয় না। অতএব সেই হিসাবে আপনার এই ভুলের কারণে ইনশাল্লাহ কোনো গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি একজন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী। কিছুদিন আগে আমি একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হই। পরবর্তীতে আমার ছাত্রাবাসের একজন শিক্ষকের মুখে অবৈধ সম্পর্কের ভয়াবহতা সম্পর্কে জানতে পেরে আমি সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিই। তবে মেয়েটি আমাকে জানায় যে আমি যদি তার সাথে যোগাযোগ বন্ধ করি তাহলে সে নিজের ক্ষতি করে ফেলবে। এমন অবস্থা আমার করণীয় কি? প্রথম কথা হলো যে হারাম কোনো কাজ থেকে কেউ যদি ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে বিভিন্ন বাধা আসবে। এই বাধাগুলো তাকে দূর করার চেষ্টা করতে হবে। এখানে যে বাধার কথা আপনি বলেছেন যে মেয়ে নিজের ক্ষতি করবে, মানে আত্মহত্যা করবে বা এই টাইপের কিছু সে ইঙ্গিত করেছে, তো প্রথমত আপনার কাজ হলো তাকে বোঝানো। যতটা হৃদয়ের আকুতি দিয়ে আল্লাহর ভয় যেটা আপনার মধ্যে জাগ্রত হয়েছে সেটা তার মধ্যে জাগিয়ে তুলতে পারেন সেই চেষ্টাটা আপনি করবেন। এবং এই দূরত্বটা যে আল্লাহর খাতিরে, এটা যে কোনো ছল ছাতুরি বা ছলনার থেকে না, সেটি আপনি নিশ্চিত করবার চেষ্টা করবেন, তাকে আশ্বস্ত করার চেষ্টা করবেন। এর পাশাপাশি যদি দিনদারিতার কোনো ঘাটতি না থাকে, কিছু ঘাটতি তো আছেই, কারণ অবৈধ সম্পর্কে যে জড়িয়েছে তার দিনদারিতার ঘাটতি তো আছেই। তারপরও যদি আপনার সব হিসাব নিকাশ মেলাবার পর মনে হয় যে একটা দিনদার জীবনসঙ্গী হিসাবে তার সাথে জীবন পার করা যায়, তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে সকল সম্পর্ক দূরে রেখে বৈবাহিক এবং হালাল সম্পর্কের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেদিকে অগ্রসর হবেন। অবৈধ সম্পর্ক, হারাম সম্পর্ক, এটা শুধুমাত্র একটা গুনাহের বিষয় না। গুনাহ তো বটেই, এর কারণে জাহান্নামের শাস্তি তো আছেই। এর মাধ্যমে আমাদের ইমানের শক্তি ধ্বংস হয়ে যায়, তাকওয়ার শক্তি শেষ হয়ে যায়, আমাদের আধ্যাত্মিক ক্ষমতার শক্তি এগুলো শেষ হয়ে যায়, আল্লাহর সাথে কানেকশন ডিসকানেক্টেড হয়ে যায়, শয়তানের সাথে আমরা লিঙ্কেড হয়ে যাই, নানাভাবে ক্ষতিগ্রস্ত হই আমরা, জীবনের বরকত উঠে যায়, সুখ উঠে যায়। এই জন্য
হারাম সম্পর্ককে না বলতে পারা এটা অনেক বড় একটা সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তের উপরে আপনার শুধু আখিরাত নয়, দুনিয়ার বহু কল্যাণ এটার উপর নির্ভর করছে। পৃথিবীতে যে সমস্ত সমাজে এই বিবাহ বহির্ভূত সম্পর্ককে তেমন কোনো দোষের বিষয় মনে করা হয় না, যারা এটাকে র্যান্ডম অন্য 10টা সাধারণ বন্ধুত্বের মতো মনে করে, অবৈধ অন্যায় মনে করে না, সেসব সমাজগুলোতে অনেক চকচকে তকতকে আপনার লাইফ বাহ্যিক এবং খোলা চোখে আপনি দেখতে পাবেন, কিন্তু ভেতরে একটু ঢুকলেই দেখবেন হতাশা, ডিপ্রেশন, অশান্তি এগুলো পরিপূর্ণ হয়ে আছে। এজন্য আল্লাহর জন্য হারাম সম্পর্ককে না বলতে হবে। এখন যাকে আপনি এতদিন হয়তো বিবাহ করবেন প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন, তিনি হয়তো মনে করবে আপনি কোনো কারণে প্রতারণা করছেন, এজন্য তাকে আশ্বস্ত করবার জন্য সেরকম হৃদয়ের আকুতি দিয়ে চিঠি লিখে, মেসেজ লিখে, মেইল পাঠিয়ে তাকে বোঝাবার চেষ্টা করেন, এবং সেই সাথে যদি বিবাহ করার মতো হয় বিবাহ করে ফেলেন বা বিবাহ করার প্ল্যান করেন, কিন্তু সম্পর্ক বলেন যে আপাতত কোনো সম্পর্ক থাকবে না। এবং এরপরও যদি আল্লাহ না করুক সে ভুল কিছু করে, তাহলে সেটার জন্য আপনি হারাম সম্পর্ক কন্টিনিউ করে যেতে বাধ্য নন। কেউ যদি ভুল কিছু করবে সে ভয় দেখায়, বেশিরভাগ ক্ষেত্রে এই ভয়গুলো ভয় পর্যন্তই থাকে। তারপরেও আল্লাহর অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই কোনো মানুষের দিকে তাকিয়ে। বিধায় এই জিনিসটাকে খুব শক্ত হাতে যেমন ডিল করতে হবে, ঠিক একইভাবে খুবই সচেতনতার সাথে ডিল করতে হবে, যাতে করে সাপও মরে লাঠিও না ভাঙে। আল্লাহর অবাধ্যতা থেকেও আমি সরে আসতে পারি, আবার যেন কোনো অনাকাঙ্ক্ষিত কিছু না হয়। যদি আমি দুইটাকে একসাথে কম্বাইন করে বা আপনার দুইটাকে একসাথে আমার কনসিডারেশনে এনে আমি করতে না পারি, তাহলে আমি কনসিডার করব আল্লাহর বিধান, আমি সর্বোচ্চ গুরুত্ব দেব আল্লাহর বিধানকে। সো আল্লাহর বিধান রক্ষা করতে গিয়ে যদি কোনো মূল্য দিতে হয়, ফাবি হাওয়ানে আমা, আমি প্রস্তুত, এতটুকু থাকতে হবে। এটাই হলো তাকওয়ার দাবি। এরপর প্রশ্ন হলো, আমি সৌদি দাম্মাম শহরে ছিলাম, দাওয়া সেন্টারে ক্লাস করেছি, হাদিসের দলিল রহি আছে বুকে হাত বাঁধা রফে আদায় করাতে আমাদের ইমাম কয়েকজন মুসল্লির উপর ক্ষিপ্ত, আমাদেরকে গাধা গর্দব ইত্যাদি বলে বেড়াইতেছে। সে বলতেছে নামাজ পড়লে আমার মতো করে পড়তে হবে, না হয় আপনারা আলাদা মসজিদ বানিয়ে নেন। আমি কোনটা করব, সহি কোনটা বললে উপকৃত হব? ভাই, প্রথম কথা হলো যে এ বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি, কোনো ব্যক্তি যদি রফে আদায় করেন তাতে তো আশপাশে মুসল্লিদের ডিস্টার্ব হয় না। তো এক্ষেত্রে অন্যান্য যে সমস্ত ইমাম হন, মুসল্লি হন, ফেকে হানাফি যেটা এদেশে প্রচলিত সেটার যারা ফলোয়ার, তারা এটাকে ডিসকারেজ করা এই লেভেলে যে না হলে অন্য মসজিদে চলে যান, এটা অবশ্যই গর্হিত এবং অন্যায় কাজ। যদি কোনো ইমাম এটা করে থাকেন তিনি এটা ভুল করছেন। কোনো মুসলিম, কোনো মুসল্লি তাকে তিনি ভিন্ন কোনো মতের উপর আমল করছেন এজন্য মসজিদ থেকে বের করে দিতে হবে, এটা ইসলামের শিক্ষা না। এতটুকু সহনশীলতা আমাদের থাকা উচিত। সাহাবা ইকরাম রেদওয়ানুল্লাহ আজমাইন, তাদের মধ্যে একাধিক আমল প্রচলিত ছিল, একাধিক মত প্রচলিত ছিল, কিন্তু কেউ কাউকে মসজিদ থেকে এটার কারণে বের করে দেননি। অতএব ইমানদারের মধ্যে এতটুকু সহনশীলতা থাকতে হবে। সেই সাথে আপনার উদ্দেশ্যে আমার নাসিহা থাকবে, আমাদের অনেক ভাই ব্রাদার আছেন যারা ভিন্ন কোনো মত এর অনুসরণ করে তিনি বিপরীত মতকে ডিসকারেজ করার পেছনে লেগে যান, ফতোয়া দেওয়া শুরু করে দেন, এটা সঠিক নাই, এটা আয়াতে নাই, এটা হাদিসে নাই। এই জিনিসগুলো আপনার কাজ না, এগুলো আলেমদের কাজ। যেগুলো আলেমদের কাজ, গবেষকদের কাজ, একাডেমিশিয়ানদের কাজ, সেগুলো তাদের কাজ তাদেরকে করতে দেন। এখন আপনি সাধারণ মানুষ হয়ে নিজে আমল করছেন, যদি আপনি আলেমের ভুল ধরা শুরু করে দেন, ভুল ধরা বলতে কোরআন হাদিসের আপনি যেমন এখানে বললেন যে সহিহ হাদিসে আছে, কোনটা না আছে, আপনি ডিবেট বিতর্কে যায়েন না। এগুলো গেলে নিজের ইমান আমল নষ্ট হয়। এগুলো বেশিরভাগ একটা পর্যায়ে গিয়ে ইগোতে পরিণত হয়। ইগো, আমি একটা মাযহাবের, উনি আরেকটা মাযহাবের, আমি একটা মাসলাকের, উনি আরেকটা মাসলাকের, আমারটা আমার প্রমাণ করতে হবে। ব্যক্তিগত জেদ, রেশারেশি এবং জেতাহারার মতো একটা মানসিকতা অনেক সময় চলে আসে, যেটা আমাদেরকে ইখলাসের গণ্ডি থেকে বের করে দেয়। তো এই জন্য আল্লাহর ভয় অন্তরে থাকা উচিত। আমি যেটাকে সঠিক মনে করছি, আমল করছি, আমি চাই আমার অন্য ভাই সঠিকটার উপর আমল করুক, কিন্তু এই ওলামাদের, ইমামদের ইস্তিহাদগত বিষয়ে ডিসকারেজ করা, ভুল ভাল বলে বা আপনার ফতোয়া দিয়ে বা এটার বিরুদ্ধে আপনার ডিবেট বিতর্ক উস্কে দিয়ে বা এই সমস্ত কিছুর পিছনে সময় ব্যয় করে আমরা বেশিরভাগ ক্ষেত্রে নফসের চাহিদা পূরণ করি, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দিলের আকাঙ্ক্ষা পূরণ করি, বা আমরা ইখলাসের গণ্ডি থেকে অনেক ক্ষেত্রে আমরা বের হয়ে যাই। তো এই জায়গাতে উভয়ের
সবারই সতর্ক থাকা কাম্য। আমি তো মনে করছি আমি সঠিকটা করছি, কিয়ামতের ময়দানে জান্নাতে আমার যাওয়াটা হলো লক্ষ্য, সেখানে আমি পারবো কিনা সেটা হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি করছি, আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য না হয়, আল্লাহ যদি বলেন আমি গ্রহণ করলাম না, আল্লাহ গ্রহণ না করার জন্য করার কারণ দরকার নেই। আল্লাহ চাইলে গ্রহণ করবেন, চাইলে না করবেন। আপনি একটা মাটির কিছু তৈরি করেছেন, করে আপনি ভেঙে ফেলছেন, পৃথিবীর কোনো আইন আদালত আপনাকে কিছু বলতে পারবেন না। আপনি তৈরি করেছেন মাটি দিয়ে, আপনি ভেঙে ফেলছেন, আপনি কারোর ক্ষতি করেন নাই। আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদেরটা গ্রহণ করবেন, করবেন না, জান্নাতে দিবেন, জাহান্নামে দিবেন, পৃথিবীতে সৃষ্টি জগতে কেউ তাকে জিজ্ঞেস করার নাই। লা ইউসআল আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। তিনি যা করেন তার জন্য কোনো জবাবদিহিতা কারোর কাছে নাই। তাহলে আমার তো দিল থাকবে ভয় যে আমি কিয়ামতের ময়দানে আমার অবস্থা কি হবে। এখন আমি যদি সব বাতিলের খাতায় দিই, ফতোয়া দিতে থাকি, আর নিজেরে মনে করি আমি একেবারে জান্নাতি হয়ে গেলাম, এটা উচিত না। আবার অপর দিক থেকে যেটা বললাম, গ্লোবালাইজেশনের এই যুগে সারা পৃথিবীতে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা সমাজে একটা মাসআলাকের উপর আমল হবে, ভিন্ন কিছু থাকবে না। এটা এই বাস্তবতায় অন্তত, যেখানে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে, এক এলাকা মানুষ আরেক এলাকা যায়, আরেক এলাকা থেকে আরেকটা মাসলাক, মানহাজ, মাযহাব এগুলোর সাথে পরিচিত হয়, হ্যাঁ, এবং এগুলোর থেকে এক একজন এক একটা আপনার মত পথে যাওয়ার মতো রাস্তা তৈরি হয়। এই বাস্তবতাকে সামনে রেখে আমি আমার মসজিদে বা আমার এলাকাতে এটাই শুধু চাই, এর বাইরে আর কিছু চাই না, এটা অবাস্তব। আর বিশেষ করে মুসলমানের আখলাক সুলভ না। অন্তত আমরা যার যার মতকে সঠিক মনে করি, সেটাকে আমল করব, এবং এটা পক্ষে প্রয়োজনীয় আপনার শর্ত শারায়েত মেনে উসুল, মূলনীতি, প্রিন্সিপাল লক্ষ্য করে দাওয়াতও দিতে পারি, দেব। কিন্তু আমরা মুসলমান সুলভ আখলাকের গণ্ডি থেকে বের হতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত তৌফিক দান করুন। এপস্টাইন ফাইল থেকে আমরা কি বার্তা পেলাম? গোটা দুনিয়াকে যে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে এপস্টাইন ফাইল, লক্ষ লক্ষ পৃষ্ঠা, এটা নিয়ে বহু জল্পনা কল্পনা চলছে, অনেক রকমের কথাবার্তা চলছে। একটা জিনিস খুবই পরিষ্কার, সেটা হলো আমরা এই ফাইলগুলো মোচনের মধ্য দিয়ে পশ্চিমা পৃথিবীর ব্যাপারে আমাদের অনেকের ধারণা যে এরা সবাই ফেরেশতা, এরা একেবারে অনেক ভালো মানুষ। ভালো মানুষের অনেক ডেফিনেশন আছে, বাহ্যিক বা খোলা চোখে কেউকে আপনার ভালো মনে হতে পারে, কিন্তু আসলে ভালোর মূল সংজ্ঞা হলো কোনো মানুষ যখন আল্লাহর গোলামি, দাসত্ব মেনে নেয়, আল্লাহর নির্দেশ নিষেধ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে, সে হলো ভালো মানুষ। এই ডেফিনেশন আল্লাহর দেওয়া। মানুষ ভালো আর মন্দের ডেফিনেশন নিজে তৈরি করলে সেটা কোথাও কাজ করবে, কোথাও কাজ করবে না। এপস্টাইন ফাইলে আমরা লক্ষ্য করেছি, এখানের যে তথ্য উপাত্ত বের হয়েছে, পৃথিবীর রথী মহারথী অনেক মানুষজন তারা শয়তান পুজো করে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তারা হয়তো খ্রিস্টান, ইহুদি কোনো ধর্ম ফলো করছে, তলে তলে আসলে তারা পুজো করছে শয়তানের। পুরো কোরআন খুললে আপনি দেখবেন বারবার আল্লাহ শয়তান সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। শয়তান থেকে তোমরা দূরে থাকো, ফাত্তাখিজু আদুয়া, শয়তানকে তোমাদের শত্রু হিসাবে চিহ্নিত করো। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন লা তাত্তাবিউ আহওয়াস শয়তান, শয়তানের তোমরা অনুকরণ করো না। তো এই যে শয়তানের আনুগত্য করতে আমাদেরকে নিষেধ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, আল্লাহ বলছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এগুলো যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আমাদের বারবার সতর্ক করেছেন। কেন করেছেন? এই ফাইল উন্মোচনের মধ্য দিয়ে আমরা আবারও সেটা উপলব্ধি করতে পারলাম যে শয়তান মানুষের শত্রু। এখানে দেখেন বাচ্চাদেরকে দেওয়া, জুলুম করা, টর্চার করা, এগুলো শয়তান পূজার অংশ, শয়তানকে তুষ্ট করার অংশ। শয়তানকে তুষ্ট করে শয়তানকে আল্লাহ কিছু পাওয়ার দিয়ে রাখছে, ওই পাওয়ার দিয়ে তারা পৃথিবীতে মাতবরি করে। আল্লাহ তাআলার গোলামি যদি কেউ করে, আল্লাহর সাথে যদি কেউ কানেক্টেড হয়, আল্লাহর হুকুম মতো চলে, তাহলে সে আল্লাহর দেওয়া পাওয়ার পাবে। কিন্তু আমরা সেই লেভেলে যেন যেতে না পারি। দেখেন পশ্চিমারা আমাদেরকে ধর্মকর্ম এগুলোকে সেকেলে দেখাইছে আমাদের সামনে, যে এগুলো মানে এগুলো কোনো আধুনিকতা না, এগুলো সেকেলে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওরা ঠিকই শয়তানকে তুষ্ট করার জন্য ওই যে রিচুয়াল করছে। আমরা কোরবানি করতে চিন্তা করি হাইরে করতেছি, ওরা কিন্তু বাচ্চা কেন? শয়তানকে খুশি করার জন্য। একটা ভিডিও দেখলাম সেদিন, এক ইহুদি মেয়ে, তাকে কোন এক সাংবাদিক সম্ভবত পশ্চিমা কোনো একটা দেশে প্রশ্ন করতেছে যে আপনাকে তো একটা ভালো ইহুদি ফ্যামিলি আমরা জানি,
আপনারা কি করেন? তখন বললো যে আমরা তো নিজেদের বাচ্চাদেরকে কেন? শয়তানকে খুশি করার জন্য, শয়তানের রিচুয়ালের অংশ। তো এই যে যেগুলোকে আমরা দেখতেছি বিকৃতি, এগুলো স্বাভাবিকভাবে খোলা চোখে বিকৃতি দেখে মনে করি যে মাথা নষ্ট হয়ে দেন না, শুধু মাথা নষ্ট না, পাশাপাশি এটা ওই যে শয়তানের নির্দেশ মতো কাজ করে। তো পৃথিবীতে মানুষ হয় শয়তানের গোলাম, না হলে আল্লাহর গোলাম, রাস্তা দুইটা। আপনি যদি আল্লাহর গোলাম হইতে না পারেন, তাহলে নিজের অজান্তে শয়তানের গোলাম আপনি আছেন। এই অ্যাবস্টাইন ফাইল এর পুরো আপনার সামারি যদি আনেন এক লাইনে, তাহলে এই জিনিসটা বের হয়ে আসে। অতএব আমরা ঈমান আরো বৃদ্ধি করতে পারি এই ঘটনার মাধ্যমে, যে আল্লাহর গোলামি এটাই হলো আমাদের নাজাতের মাধ্যম। শয়তান থেকে আমাদের দূরে থাকতে হবে। আরেকটা জিনিস হলো, কোরআন আমাদেরকে বারবার করে বলেছে পবিত্র জীবন যাপন করতে, চরিত্রকে হেফাজত করতে, চরিত্র যেন নষ্ট না হয়, বিবাহ বিরোধী সম্পর্ক যেন না হয়, হারাম রিলেশন যেন না হয়, চোখ দিয়ে খারাপ জিনিস না দেখি। কেন? এর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো, আমাদের আত্মশুদ্ধি হবে, আমাদের স্পিরিচুয়াল পাওয়ার হবে। দেখেন, আগামীর পৃথিবী কিন্তু আধ্যাত্মিক যুদ্ধের যুগ। আমরা দেখি চতুর্দিকে অস্ত্রের ঝনঝনানি, অস্ত্রের মহড়া। মূলত অস্ত্রের চাইতে আধ্যাত্মিক যুদ্ধ আগামীর পৃথিবীতে বেশি হবে, এখনই হচ্ছে। মুসলমানদেরকে কাবু করার জন্য গান বাজনা, মাদক, হারাম রিলেশন, সম্পর্ক, এগুলো মুসলমানদের মধ্যে বিনোদনের খোলস দিয়া ঢুকাই দিছে, অধিকারের খোলস দিয়া। এর ফলে কি হয়েছে? এর ফলে ওই যে আমাদের আল্লাহর সাথে কানেকশনটা লুজ হয়ে গেছে, আমাদের আধ্যাত্মিক শক্তি শেষ হয়ে গেছে। ব্যাস, এই ফাঁকে ওরা আমাদেরকে শাসন করছে, যেভাবে খুশি সেভাবে চালাচ্ছে। অতএব একজন ইমানদার হিসেবে আমাদের আল্লাহর সাথে তাআল্লুক বৃদ্ধি করবার জন্য আমাদের ঈমান আমলকে আরো আঁকড়ে ধরা এবং শয়তান থেকে আরো দূরে থাকা, এবং এই যে তার সংশ্লিষ্ট যে আল্লাহর নাফরমানি, এগুলোর মাধ্যমে যে শয়তান খুশি হয়, সেগুলো থেকে দূরে থাকার তাগাদা আমরা এপস্টাইনের এই ঘটনার মধ্য দিয়ে, এর সাথে যে জড়িত থাকা মানুষগুলোর কেলেঙ্কারি ফাঁসলের মধ্য দিয়ে আমরা ওইটার গুরুত্ব আরো বেশি করে অনুভব করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামকে আরো শক্তভাবে, প্রগাঢ়ভাবে ধারণ করার তৌফিক দান করুন। এই যুগে যে সমস্ত ফিতনা আমাদের হাতের কাছে চলে আসছে, মুঠোফোনে, মোবাইলে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেগুলো আমরা মনে করছি আমাদের জন্য ভালো কিছু, সেগুলো আমাদের ব্যবহারের ত্রুটি, ভুলের কারণে বা ওদের পরিকল্পনার অংশ হিসেবে আমাদের ধ্বংস ডেকে আনছে। এগুলো থেকে আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন।